হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আর আজকে আমরা একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, মানে বার্থডে পার্টিতে যাচ্ছি। আর সেটা হচ্ছে আমার ননদের বাড়িতে। ননদের ছেলে মেয়ের বার্থডে আছে। আর তোমরা ভাবছো তো ছেলে মেয়ের বার্থডে একসাথে কেন? কারণ তারা যমজ, তার জন্য দুজনের বার্থডে একসাথে। আর আমরা ভেবে কুল পাচ্ছিলাম না যে কি দেওয়া যায়, কারণ তারা একটু বড় হয়ে গেছে। আর কি দিব, তাদের পছন্দ হবে কি হবে না। তাই এখানে তারা আঁকা শেখে, তাই এখানে দুজনের জন্য দুটো আর্ট খাতা নিয়ে নিলাম, একটা করে ডায়েরি আর কলম নিয়ে নিয়েছি। আর দুজনের জন্য ক্যাডবেরি নিয়ে নিলাম, কারণ তারা ক্যাডবেরি খেতে খুব ভালোবাসে। আর এখানে আইসক্রিম দেখে আমিও আইসক্রিম নিয়ে নিলাম আমার জন্য, কারণ আমিও আইসক্রিম খেতে খুব ভালোবাসি। দিয়ে দুজনে মিলে আইসক্রিম খেতে খেতে চলে গেলাম তাদের বাড়ি। তারপরে যা হলো দেখো। বাড়িতে কেউ আছো? তোমাদেরই দরকার। তারপরে আমরা এখানে এসে দেখি যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কারণ আমরা অনেক শেষে এসেছিলাম। আর এইদিকে দিদিভাই ভাসছিল গরম গরম লুচি, কি সুন্দর দেখো, ফুলকো ফুলকো লুচি। দিদিভাইয়ের সাথে একটু আমিও সাহায্য করে দিলাম। আর তারপরে দেখো বার্থডে গিফটগুলো তাদেরকে খুলতে বললাম যে কী আছে দেখো, খুলে তারা তোমাদের পছন্দ হয় কি না। তারপর তারা খুলছিল। আর আমাদের আস্তে আস্তে জানো তো রাত 10টা বেজে গেছিলো, কারণ তোমাদের দাদা মানে আমার বর্মশাই দোকান থেকে আসলো। তারপরে আমরা গেছিলাম, আমাদের যেতে যেতে 10টা বেজে গেছিলো, আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে 12টা বেজে গেছিলো। আর তো লাস্টে যাওয়ার ফলে দেখি সব কিছু কেক টেক কাটা হয়ে গেছে। অবশেষে আমরা খেতে বসে গেলাম। আর এখানে দেখো দিয়ে দিয়েছে ফার্স্টে কেক, আর গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর লুচির সাথে ছিল মাংস কষা, মানে চিকেন কষা। আর শেষ পাতে ছিল পায়েস আর মিষ্টি, সেটার ভিডিও করা হয়নি। আর তারপর খাওয়া দাওয়ার পরে সবাই মিলে বসে খুব আড্ডা দিচ্ছিলাম। আর এদিকে নিচের দিকে ছিল ছর্দি ভাই, মানে আমার ননদের ছোট বোন। সে তো ছর্দি ভাই হয়, তাই না বলো? আর তার সাথে আমরা গল্প করছিলাম। সে প্রচুর হাসাতে পারে আর প্রচুর গল্প করে। আর এখানে অনেক দিন পর সবার সাথে দেখা হয়ে খুব মজা হচ্ছিলো, আর অনেক হাসছিলাম হেসে হেসে। তো লাস্টে আমার পেটে ব্যথায় হয়ে গেছিলো। প্রচুর গল্প করেছিলাম। আড্ডা দেওয়ার পর আমরা ভুলেই গেছিলাম যে রাত 11টা পার হয়ে গেছে, আবার আমাদেরকে ফিরতে হবে। আর জানো তো এত রাত হয়ে যাওয়ার পর হলে আমরা আসার সময় টোটো পাইনি, আর বেশি দূর না, 5 মিনিট লাগে হেঁটে যেতে। লাস্টে আমাদেরকে হেঁটে আসতে হয়েছিল। দিয়ে আমি বর্মশাইকে বললাম যে 11টা বেজে গেছে, চলো বাড়ি যাই। তোমাদের বলে দিই যে ননদের বাড়িটা কোথায়। ননদের বাড়ি হচ্ছে নদিয়া জেলার বিননগরে। তোমরা যারা যারা চিনো বিননগর তারা অবশ্যই চিনতে পারবে। আর আমরা যেখানে ভাড়া থাকি বিননগরে, সেখান থেকে বেশি দূরে না, তার জন্য বললাম যে 5 মিনিট লাগে যেতে। আর ওইদিকে দেখো ভাগনা ভাগ্নিকে ফোন দেখে ওরা ব্যস্ত, মামার ফোনটা পেয়েছে। মামার ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও। বাই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা করে দাও, বাই।